একই প্রশ্ন আমার যে কেন এত ডিলে হইতেছে। পুরুষরা যেভাবে সাফারিং করতেছে ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক সিমিলারলি মহিলারাও সাফার করতেছে ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স তো শুধু কাউকে হাত দিয়ে মারলে, কারো বডিতে ব্রুজেস থাকলে হবে না। এটা সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যাবিউজ হইতে পারে, ইভেন দো যেটা কমন আমাদের সমাজে থাকে ইন দ্য নেম অফ ইমিগ্রেশন। ধন্যবাদ। আমরা পরবর্তী একটা প্রশ্ন পেয়েছি। দিলার হোসেন রাজু, আসসালামু আলাইকুম। তাজ ভাই ও নাশিদ ভাই, ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা পুলিশ আন্ডার ইনভেস্টিগেশন বলে দেরি করেই যাচ্ছে, তার কারণ কি তাজ ভাই? রাজু ভাই, একই প্রশ্ন আমার যে কেন এত ডিলে হইতেছে। কিছু ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে আমাদের প্রোগ্রামে দেখছেন, এক ভাই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করছে উনার ওয়াইফের এগেইনস্টে এবং উনাকে ইনডেফিনিট দেওয়া হয়েছে। সো যেমন হাজবেন্ডরা মানে পুরুষরা যেভাবে সাফারিং করতেছে ডোমেস্টিক ভায়োলেন্স, ঠিক সিমিলারলি মহিলারাও সাফার করতেছে ডোমেস্টিক ভায়োলেন্স। কিন্তু পুরুষদের যেটা, এটা অনেক সময় যেটা আনরেকগনাইজ ছিল বা ওটা স্বীকার করা হইতো না। কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স তো শুধু রাজু ভাই কাউকে হাত দিয়ে মারলে, কারো বডিতে ব্রুজেস থাকলে হবে না। এটা সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যাবিউজ হইতে পারে, ইভেন দো যেটা কমন আমাদের সমাজে থাকে ইন দ্য নেম অফ ইমিগ্রেশন, যে তোমার অ্যাপ্লিকেশন আমি সাপোর্ট করছি, তুমি আমার কথা শুনতে হবে, নাইলে তোমার ভিসা ক্যান্সেল করে দিব। এটা fall within the definition of domestic violence. Controlling coercive behavior, এগুলা অনেক ওয়াইড একটা ডেফিনেশন আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে দর্শক, এই ব্যাকলগ আছে, এগুলান পুলিশের খাতায়, এগুলা নন আর্জেন্ট কেস, তারা তাদের টাইম মতো করবে যদি রিস্ক এলিমেন্ট না থাকে, কোনো চিলড্রেন ইনভলভ না থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ডিলেটা হচ্ছে কি, এই মোবাইলের মধ্যে দুনিয়ার সব ম্যাজিক। এই মোবাইল না থাকলে হয়তো লাইফটাও মনে হয় অনেক ইজি হয়ে যেত নাসিদ ভাই। আমরা যখন প্রথম লন্ডনে আসছি নাসিদ ভাই, এই বড় সাইজের মোবাইল বাইর হয়েছিল, তখন মনে হয় 70 না 80 পেনি লাগতো 1 মিনিট কথা বলতে। এই বড় সাইজের একটা মোবাইল ছিল, ব্রিক মোবাইল বলা হতো, ইটার মতো বড়। তো শুনেন, এখন এই মোবাইলের মধ্যেই সব ম্যাজিক। এখন পুলিশ অ্যারেস্ট করলেই প্রথমে এই মোবাইল নেবে, তারপরে এই মোবাইলটা ওরা চেক করবে মোবাইলের মধ্যে কি আছে না আছে। তো ওই জন্যই বেশিরভাগ ওই এক্সামিন করাত গিয়ে, ওই মোবাইলটা চেকিং করতে গিয়ে ওরা নর্মালি থার্ড পার্টির এজেন্সি থ্রুতে ওরা এগুলা চেকিং করায়, এবং এখানেই কিন্তু সব সময় লাগে এবং মাসের পর মাস পুলিশ এই কেসগুলা পালাই রাখে। তারপরে এক অফিসারের কাছ থেকে আরেক অফিসারের কাছে যায়। সো ওইসব কারণে ডিলে হয়। এবং আপনাদেরকে যেহেতু মোবাইলের প্রসঙ্গ আনছি, বিনয়ের সাথে একটা জিনিস আপনাদেরকে রিকোয়েস্ট করি, মোবাইলে যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে, ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্য ডোমেস্টিক ভায়োলেন্স। আপনার হয়তো একটা পলিটিক্যাল অ্যাসাইলুম কেস, আপনার অনেক এভিডেন্স আছে, আপনি মিটিং মিছিলে যাইতেছেন, বাংলাদেশেরও কিছু ছবি আছে, এখানকারও ছবি আছে। আজকে আপনি চিন্তা করেন, আপনি হঠাৎ করে এই মোবাইলটা হারাই ফেললেন, it's going to be very difficult for you to retrieve all this information. You may not able to get anything. তাজ ভাই একটু ছবিটা দেখেন, এইরকম মোবাইল ছিল আমার যা মনে হয়। দেখেন একটু ছবি দেখাচ্ছি, একটা ছবিটা কি আসে এইরকম মোবাইল তাজ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নেটও অনেক প্রবলেম ছিল নাসিদ ভাই, এবং খুঁজে পাইছি সবকিছু। মোবাইল তো আমরা ওই সময় চিন্তা ভাবনাই তো করি নাই। ওই সময় বিটির ল্যান্ডলাইনে কল করলে নাসিদ ভাই ওই কত লাগতো ওই সময়, মনে হয় 15 পেনি না 20 পেনি লাগতো। তাজ ভাই আপনার সৌভাগ্যবান, আব্বা আম্মা এখানে ছিল, ভাই বোন এখানে ছিল। আমি যখন এসেছি 5 পাউন্ড হাতের মুঠায় নিয়ে যেতাম, 3 মিনিট কথা বলতাম ওই লাল কয়েন বক্সে ফেলে 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 ফেলে। এখন যে কত জামানায় এগিয়ে গিয়েছে, এরা কত সৌভাগ্যবান, বিনে পয়সায় ইথারে ভেসে হোয়াটসঅ্যাপ সহ অন্য জায়গায় ফ্রি কল করে, অন্য বিষয়। আমাদের প্রচুর কলার, কিছু লাইন নিয়ে নিই তাজ ভাই। সো যেটা হচ্ছে দর্শক, এই মোবাইলে সেন্সিটিভ ইনফরমেশন গুলা রাখা উচিত না, এবং কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকলে
ওইটা আপনারা একটু অল্টারনেটিভ একটা জায়গায় সেভ করে রাখবেন, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এবং আপনাদের মুখকে কন্ট্রোল করবেন। আপনারা অনেক ঝগড়াঝাটি হয় হাজব্যান্ড এন্ড ওয়াইফের মধ্যে, তো বেশিরভাগই নাসিদ ভাই গুড টাইম থাকে না। সংসার করতে হইলে ঝগড়াঝাটি হবেই হবেই, বাচ্চারা থাকলে তো আরোই হবে, বাচ্চাদের ডিমান্ড ফুলফিল করতে হবে, অনেক ঝামেলা আছে। দর্শক, এই রেকর্ডিংটা মোবাইলের জন্য অনেক প্রবলেম হয়ে গেছে, কারণ এই অনেক সময় অনেক কিছু বলেন, অনেক কিছু মোবাইলে রেকর্ডিং হয়ে যায় এবং পরে এগুলা আপনাদের জন্য এভিডেন্স হয়ে যায়। স্পেশালি আমার যারা ফ্যামিলি ক্লায়েন্ট আছেন, আপনারা টেলিফোনে রিলেশনশিপ ব্রেকডাউন হওয়ার পরে টেলিফোনে একটু কেয়ারফুলি কথাবার্তা বলবেন, কারণ এই ইমোশনাল হয়ে আপসেট হয়ে অনেক কিছু বলবেন। এটা আদার সাইড কিন্তু রেকর্ডিং করে রাখবে বা থার্ড পার্টি রেকর্ডিং করে রাখবে, এবং তখন এগুলা আপনাদের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। বিকজ দিজ আর অলদো উইদাউট ইউর নলেজ আপনার এই জিনিসটা অবটেন করা হয়েছে, আপনার নলেজ ছাড়ার বাইরে এটা রেকর্ডিং করা হয়েছে, কিন্তু আন্ডার দ্য সিভিল প্রসিজারের রুল বা ক্রিমিনাল রুলে যদি আমরা আসি লোতে, দুই জুরিসডিকশনেই কিন্তু এটা অ্যাডমিসেবল এভিডেন্স, এটা আপনি অবজেক্ট করতে পারবেন না। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.